নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। সংগ্রামী যৌথ মঞ্চ সরকারি কর্মচারী, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের জন্য হেল্প ডেস্ক চালু করে দিল। এই মুহূর্তে আপনারা স্ক্রিনে সেটা দেখছেন। নির্দিষ্ট নাম্বারে আপনাদের নির্দিষ্ট বক্তব্য আপনারা নথিবদ্ধ করতে পারেন, আপনারা মেল করতে পারেন এবং অবশ্যই মনে রাখবেন সরকারি যে কাজের সময়সীমা তার বাইরে করবেন, অর্থাৎ বিকেল 5টার পর তাদের কাছে ফোন করবেন। আর হ্যাঁ, অবশ্যই একটি নাম্বারে যদি প্রথমে না পান পরে করবেন, যদি সেদিন না পান পরের দিন করবেন, কিন্তু 4টে নাম্বারই ঘুরিয়ে বিব্রত করবেন না। সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে এই উদ্যোগটি নেওয়া হয়েছে। 4টি নির্দিষ্ট টেলিফোন নাম্বার তারা দিয়ে দিয়েছেন। যারা অবসরপ্রাপ্ত কর্মচারীরা হিসেব করতে পারছেন না, নির্দিষ্টভাবে আপনার বকেয়া কত টাকা পাওনা কিংবা কিছু টাকা পেয়েছেন, কত টাকা পাওয়া উচিত, এই সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য আপনারা সরাসরি সংগ্রামী যৌথ মঞ্চের এই হেল্প ডেস্কের নাম্বারে ফোন করবেন। কিন্তু যদি কোনো তথ্য দিতে হয়, অবশ্যই যে মেল আইডিটা দেওয়া আছে সেই মেল আইডিতে লিখিতভাবে অবসরপ্রাপ্ত কর্মচারী বা সরকারি কর্মচারীরা আপনারা জানাতে পারেন। সেই ইমেল আইডিটা একটু আপনাদের কাছে পড়ে শোনাই: sjmda helpdesk@gmail.com। আবার বলছি, sjmda helpdesk@gmail.com, যেটা স্ক্রিনে এই মুহূর্তে দেখছেন। আমরা একটু বড় করি আপনাদের কাছে দেখাচ্ছি। এই মেল আইডিতে আপনারা আপনাদের নির্দিষ্ট তথ্য, ধরুন আমাদের দপ্তরে আপনারা অনেকে ফোন করেন অবসরপ্রাপ্ত কর্মচারীরা যে শর্মাবাবু আমার এই হিসেব, অথচ আমি এই পেয়েছি, বা আপনার পাননি টাকা কিন্তু আপনার কত পাওয়া উচিত সেই হিসেবটা কিভাবে আপনারা পেতে পারেন। আপনার নির্দিষ্ট এই মেল আইডিটা আমি আরেকবার আপনাদের পড়ে শোনাচ্ছি: সবটাই ছোট হাতের, sjmhelpdesk@gmail.com। এই মেল আইডিতে আপনি যদি নিজে না পারেন, আপনার প্রিয়জন কাউকে দিয়ে আপনার বক্তব্যটা লিখিতভাবে পাঠাবেন। অবশ্যই নিজের নাম এবং ফোন নাম্বার, অ্যাড্রেসটা দিয়ে দেবেন, কোথায় চাকরি করতেন, কবে রিটায়ার করেছেন, ডিটেলসটা দিয়ে দেবেন এবং আপনার জানার প্রশ্নটা অবশ্যই সেখানে লিখে দেবেন। আর যদি শুধু কোনো ফোন করে কোনো তথ্য জানাতে চান সংগ্রামী যৌথ মঞ্চের এই হেল্প ডেস্কের নাম্বারে, সেই নাম্বারগুলো 4টে নাম্বার তারা দিয়েছেন, আমি আপনাদের পড়ে শোনাচ্ছি: 9734534068। আপনারা স্ক্রিনে দেখছেন, আমি আরেকবার নাম্বারটা পড়ে শোনাচ্ছি: 9734534068। দ্বিতীয় নাম্বারটি হচ্ছে 700196160, 700196160। তৃতীয় নাম্বারটি আপনাদের পড়ে শোনাচ্ছি: 8001793788। আরেকবার পড়ছি: 8001793788। চতুর্থ নাম্বারটা আপনাদের কাছে পড়ে শোনাচ্ছি: 9474305665। আবার পড়ছি: 9474305665। চতুর্থ নাম্বার এটি। এই 4টি নাম্বার আপনাদের সহায়তার জন্য আমরা দিলাম আপনাদের কাছে। এই নাম্বারগুলোতে আপনারা ফোন করতে পারেন। অবশ্যই অফিস টাইমের বাইরে ফোন করবেন, তার কারণ তারা যারা এই সহায়তার জন্য আপনাদের কাছে প্রস্তুতি নিচ্ছেন, তারা আপনাদের কাছে আপনাদের সঙ্গে এই ব্যাপারে সহায়তার জন্য কথা বলবেন অফিস টাইমের বাইরে। অফিস টাইমের মধ্যে তারা সবাই সরকারি কর্মচারী, অফিস টাইমের মধ্যে অনুগ্রহ করে এদের কাউকে ফোন করবেন না। ডিএ সংক্রান্ত ব্যাপারে, শুধুমাত্র ডিএনএস অ্যালাউন্স সংক্রান্ত হেল্প ডেস্ক, অবসরপ্রাপ্ত কর্মচারীদের ডিআর সংক্রান্ত ব্যাপারে যে বকেয়া টাকা পাও না, সেখানে কিভাবে পাবেন, কোথা থেকে পাবেন, যে ফোনগুলো আমাদের দফতরে অনেক সময় আপনারা করেন, আপনারা অনুগ্রহ করে এই নাম্বারগুলো রেখে দিন, নোট করে রাখুন এবং অবশ্যই নিজেদের ডায়েরিতে লিখে রাখুন। আপনাদের যে কোনো প্রয়োজনে যখন ডিএ সংক্রান্ত ব্যাপারে জানার দরকার হবে, আপনারা অবশ্যই এই নির্দিষ্ট নাম্বারে, আবার বলছি, একজন ব্যক্তি যিনি অবসরপ্রাপ্ত কর্মচারী হতে পারেন কিংবা তার পরিবারের লোক হতে পারেন, 4টে নাম্বারই দয়া করে ফোনটা ঘোরাবেন না, বিব্রত তাঁদের করবেন না। কেন, তারা এটা সহায়তা প্রকল্প, সহায়তা ডেস্ক চালু করেছেন। একই ব্যক্তি যদি 4জনকে ফোন করেন তাদের বিড়ম্বনা হবে। এক ব্যক্তি একটা নাম্বারে করুন, পেলেন না, মিস কল দিয়ে রাখলেন, আবার 2 ঘন্টা বাদে করুন,
আবার 1 ঘন্টা বাদে করুন, যদি না পান পরের দিন করুন, দরকার হলে 2-3 দিন অপেক্ষা করুন, কিন্তু তাদের কাছ থেকে সহায়তাটা সরাসরি আপনারা নিয়ে নিতে পারবেন। সংগ্রামী যৌথ মঞ্চ এই উদ্যোগটি নিয়েছে। আমি গতকাল রাত্রে সরাসরি সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষকে ফোনে ধরেছিলাম, তিনি আমাকে এই তথ্যটা দিলেন এবং কিছু বক্তব্যও তিনি রেখেছেন আপনাদের জন্য। আপনারা যারা সরকারি কর্মচারী আমার এই বক্তব্য শুনলেন। নমস্কার ভাস্কর, সন্ময় বলছি। হ্যাঁ দাদা, নমস্কার। বলছি সমস্ত সরকারি কর্মচারী, অবসরপ্রাপ্ত কর্মচারীদের সর্বক্ষণের সহায়তা দেওয়ার জন্য আপনারা একটা হেল্প ডেস্ক করেছেন, সেটা আপনারা হ্যাঁ, অফিসিয়ালি একদমই। আর কি অ্যানাউন্স করছেন। একটু বলবেন বিষয়টা? বিষয়টা বলতে বিশেষ করে পেনশনারদের পক্ষ থেকে একটা দাবি আমাদের কাছে ছিলই বরাবরই, যে তারা সঠিক হিসেবটা করতে পেরেছেন কিনা বা সঠিক টাকাটা পেয়েছেন কিনা সেই নিয়ে তাদের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করছিল। হুম, তারা হিসেবটা করতে পারছিলেন না, সেই কারণের জন্য তারা ফোন করছিলেন আমাদেরকে যে সেটা যদি বলে দেওয়া হয়, বা অনেকের বিভিন্ন ধরনের তথ্য বিভিন্ন জায়গাতে দিতে বলছে, সেগুলো তারা বুঝতে পারছেন না, হুম, সেগুলোর বিষয়ে মানে জানতে চাইছিলেন। অনেকে পাননি, সেগুলো কেন পাচ্ছেন না সেই সব বিষয়ে তারা জানতে চাইছিলেন। এই সমস্ত বিষয়গুলোকে যাতে একটা ছাতার তলায় নিয়ে এসে পরে আমরা সমাধানের চেষ্টা করতে পারি, এবং বিভিন্ন তথ্যগুলোরও আমাদের প্রয়োজন। বিশেষ করে ধরুন, যারা মনে করছেন যে হ্যাঁ তাদের যা প্রাপ্য ছিল তার থেকে কম টাকা পেয়েছেন, তারা তাদের তথ্যগুলোকে যদি আপনারা মানে তারা দেয় না, কি আমাদের একটা ইমেল আইডিও দেওয়া হয়েছে, হুম, সেই মেল আইডিতে যদি মেল করে দেন, তাহলে আমরা সেই তথ্যগুলো ভবিষ্যতে আমাদের মামলার যে শুনানি আছে সেই শুনানিতে আমরা কাজে লাগাতে পারবো। হুম, কারণ এটা আমাদের কাছে দেখা যাচ্ছে, আমরা দেখতেও পাচ্ছি যে একই সাথে একই সময়ে চাকরি করেছে, একই পদে রিটায়ার করেছে দুজন, তারা তাদের 2 রকম পেনশন পেয়েছেন, হুম, মানে বকেয়া পেয়েছেন। এগুলো হওয়া উচিত ছিল না। এগুলো নিয়ে যেসব জাগলারিগুলো হয়েছে, সেগুলো তো আর বলার কিছু নেই। এগুলোকে নিয়ে আমরা মানে মাননীয় বিচারপতি ইন্দু মালহোত্রা কমিটির কাছে আমরা অভিযোগ করেছি। এগুলোকে নিয়ে সুপ্রিম কোর্টেও আমরা অভিযোগ করব আগামী শুনানিতে, হুম, যদি না সরকারের পক্ষ থেকে উদ্যোগ নিয়ে এই বিষয়গুলোকে সমাধান করা হয়। হুম, কিন্তু যারা ভুক্তভোগী, যারা মানে যাদের 100 টাকা প্রাপ্য হওয়ার কথা ছিল, যারা কম পেলেন, হুম, হুম, আমরা মনে করি যে এটা সরকারকে 100 টাকাটা 100 টাকাটাই মেটাতে হবে। এটা তো আর মানে বাজারে গিয়ে আলু পটলের দাম দরের বিষয় নয় যে ভাই কত দাম এটা তুমি একটা কম দিলে, এই বিষয়টা নয়। এখানে যা নির্দেশ আছে সেই নির্দেশ পালন করতে হবে, এবং মাননীয় মুখ্যমন্ত্রীও সে কথাই মানে অর্থ সচিবকে বলেছিলেন আমাদের সাথে যখন বৈঠক হয়েছিল, সেই বৈঠকের মধ্যেই নির্দেশ দিয়েছিলেন। তারপরেও আমরা দেখছি যে এই ধরনের ঘটনা ঘটছে, তারপরেও যে টাকা রিলিজ করা হয়েছে তার মধ্যে দেখছি যে হিসেবের প্রচুর গোলমাল। আর আমরা সঠিক হিসেবটাও মানুষকে জানাতে পারলে তাদের মধ্যে একটা সচেতনতা তৈরি হবে। আপনার সুতরাং সবকিছু নিয়েই আমরা কাজ করছি। আপনারা কি চাইছেন এটা মেল আইডিতে পুরো বিষয়টা, মেল আইডিতে পুরো বিষয়টা আপনাদের লিখিতভাবে জানানো হোক? হ্যাঁ হ্যাঁ, একদমই মানে যাদের হিসেবে গোলমাল হচ্ছে বা হয়েছে, হুম, তাদের কেসগুলোকে পেরে পড়ে সেগুলোকে দিয়ে আমাদের মানে আগামী শুনানিতে তথ্য পেশ করতে সুবিধা হবে। 1 নম্বর। সুতরাং 2 নম্বর হচ্ছে আপনারা 4টে ফোন নাম্বার দিয়েছেন দেখছি। এবার হ্যাঁ, এই 4টে ফোন নাম্বারে কটা থেকে কটার মধ্যে তারা ফোন করতে পারবেন? বিশেষ করে অফিস টাইমটাকে বাদ দিয়ে বাকি সময়টা তারা করতে পারেন, কোনো অসুবিধা নেই। কারণ আমাদের যারা নাম্বার দিয়েছে তারা তো সকলেই চাকরি করেন বা কোনো স্কুলে ইয়ে করেন, শিক্ষকতা করেন। সুতরাং অফিস টাইমটুকু বাদ দিয়ে বাকি সময়টা তারা করতে পারেন। অফিস টাইমটা বাদ দিয়ে বাকি সময়টা তাদের ফোন করার জন্য আপনারা অনুরোধ রাখছেন। তৃতীয় যেটা একদম। ছোট্ট একটা পয়েন্ট, সেটা হচ্ছে এর আগে হেল্প ডেস্কের নাম্বার এই প্রবলেমটা হয়েছিল। ধরুন আপনাদের কেউ ফোন করলেন, সেটা বেজে গেল, আপনারা ফোনটা ধরতে পারলেন না কোনো একটা কারণে, তাহলে কি আপনারা ঘুরিয়ে সেখানে ফোন করবেন? হ্যাঁ, একদমই। ওটা ওটা কিন্তু আমাদের প্রথম দিকে একটু সমস্যা হয়েছিল, তারপরে কিন্তু আমরা সেই সমস্যাটাকে কাটিয়ে উঠেছিলাম। মানে এক্ষেত্রে আপনাদের ওই পার্টিকুলার হেল্প ডেস্কের নাম্বারে কেউ ফোন করলে আপনারা পাল্টা ঘুরিয়ে ফোন করবেন, তাই তো? একদমই। আর একটা অনুরোধ বোধহয় আমার মনে হয় আপনাদের তরফ থেকে রাখা দরকার, সেটা হচ্ছে একই ব্যক্তি যেন 4টে নাম্বারে ফোন না করেন, তাই তো? হ্যাঁ, সেটা তো ধরুন মানে যে কোনো নিজেদের। মানুষ সহায়তার জন্য আপনার হেল্প ডেস্ক দিয়েছেন, ওভার ইউজ যেন না হয়। নির্দিষ্ট একটি নাম্বারেই ফোন করবেন, দরকার হলে একবার না হলে দ্বিতীয়বার, দ্বিতীয়বার না হলে তৃতীয়বার। আর অফিস টাইমের বাইরে দরকার হলে আপনারা সেটাকে ঘুরিয়ে ফোনটা করবেন, তাই তো? একদমই। কারণ যারা ফোন করবেন তারাও তো সরকারি কর্মচারী। একদম। তাদেরকেও মানে তাদেরকেও এরকম বুঝতে হলে হবে যে 4টে আমরা নাম্বার, কিন্তু এই এরকম আমরা 4টে নাম্বার আপনারা দিলেন,
এবার 4টে নাম্বারেই একজন ব্যক্তি ঘুরিয়ে গেলেন, তাহলে কি ওয়েস্টেজ অফ টাইম হবে। আমি অনুরোধ একদমই। রাখবো সবার কাছেও যে নাম্বারটাতে ফোন করলেন তিনি না পেলেন, সেই নাম্বারটাতে পরে আবার করলেন অফিস টাইমের একদমই, বাইরে। একদমই। আজকে না পেলে কালকে করুন, কালকে না পেলে পরশু করুন, কিন্তু ওই 4টে নাম্বারই যেন ঘুরিয়ে কেউ না করেন, এই অনুরোধটা আমি আপনাদের তরফ থেকেও সবার কাছে রাখলাম। একদম, একদম। আর ধন্যবাদ। সম্ভব হলে তথ্যগুলো মেল করে, আর নিজেরা যদি নাও পারেন, পরিচিত জন অনেক অবসরপ্রাপ্ত কর্মচারীদের পক্ষে বাড়িতে বসে মেল করাটা সম্ভব নয়, প্রিয়জন কাউকে দিয়ে মেলটা করানো, অথবা সাইবার ক্যাফেতে কাউকে দিয়ে তথ্যগুলোকে আপলোড করে ডিটেলসটা দিয়ে, যাতে আপনাদের হেল্পটা পাওয়া যায়। আমি শেষ ঠিক। আপনাকে একটা প্রশ্ন রেখে রাখবো, অনেক রাত হয়ে গেছে আপনার কাছে এই ফোনটা করার সময়। সেটা হচ্ছে যে আপনারা কি নির্দিষ্ট এই তথ্যগুলো প্রয়োজন হলে সরকারি দপ্তরে পৌঁছবেন? আহ, একদমই সেগুলোকে সরকারি দপ্তরেও পৌঁছানো হবে। আমরা দরকার হলে মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে কথা বলে তার সাথে দেখা করে আমরা এগুলোকে এই যে হিসেবে গোলমাল সেগুলোকে তুলে ধরার চেষ্টা করবো, তাকে বোঝানোর চেষ্টা করবো দেখুন কি ধরনের মানে গোলমাল হয়েছে, এবং এই গোলমালগুলো হওয়াটাও কিন্তু বাঞ্ছনীয় নয়, এবং সেটাও কোর্টের যে নির্দেশ সেই নির্দেশকেই অমান্য করছে বলে আমরা মনে করি। সুতরাং আমরা সেগুলো তো করবোই। আর যদি তাতেও যদি কাজ না হয় তখন আদালত পড়ে আছে। ঠিক ঠিক। অনেক ধন্যবাদ ভাস্করদা, তথ্যটা দেওয়ার জন্য। আমরা আশা রাখবো যে আপনাদের এই হেল্প ডেস্ক, অসংখ্য অবসরপ্রাপ্ত কর্মচারী যারা আমাদের দপ্তরে ফোন করছেন, তারা আপনাদের সহায়তাটা যাতে পান সংগ্রামী যৌথ মঞ্চের। অনেক ধন্যবাদ ভাস্করবাবুর সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ দাদা।